যে চোখ দিয়ে দেখা যায় পৃথিবীর আলো, সেই চোখেই ঘোর অমানিসা। কিন্তু অদম্য ইচ্ছা আর স্বপ্নের কাছে হার মেনেছে সেই অন্ধকারও। বলছি চট্টগ্রামের ফটিকছড়ির দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে লাকি আক্তারের কথা। শত প্রতিকূলতা জয় করে এবারের এসএসসি পরীক্ষায় তিনি অর্জন করেছেন জিপিএ 3.61। পৃথিবীর কোনো রঙই দেখা হয় না লাকি আক্তারের। তবে চোখের আলো না থাকলেও স্বপ্ন দেখতে তো আর দৃষ্টি লাগে না। অন্ধকারকে নিত্যসঙ্গী করেই তিনি একে একে পার করেছেন বাধার পাহাড়। আমার হচ্ছে কি চোখে আলো নেই, কিন্তু আমার স্বপ্নটা অনেক দূর। রেজাল্টটা হচ্ছে কি আমার ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারছি। ও বলতেছে তুমি রেজিস্ট্রেশন রোল নাম্বার দাও, আমি তোমার রেজাল্টটা বের করে দেই। তুমি 3.61 পাইছো। তখন আমি মানে এ প্লাস পাই নাই, বাট এ প্লাস সমান হয়েছে। আমার এত খুশি লাগছে যে একটা বছর লস দিয়ে আমি ক্লাস 8 এর স্টুডেন্ট দিয়ে আমি এ মাইনাস পাইছি। আমার এটা গর্ব, নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়েছে যে আমি এসএসসি পরীক্ষা আজকে ক্লাস 8 এর স্টুডেন্ট দিয়ে উত্তীর্ণ হতে পারছি। ফলাফল প্রকাশের পর চারপাশে যখন স্বজন আর সহপাঠীদের জয়ের আনন্দ, লাকির চোখ জুড়ে তখনও অন্ধকার। কিন্তু কণ্ঠে ছিল বিজয়ের আত্মবিশ্বাস। কারণ এই রেজাল্ট অর্জনের পেছনে তাকে লড়তে হয়েছে সাধারণ 8-10টা শিক্ষার্থীর চেয়ে একদম ভিন্ন এক লড়াই। শ্রুতলেখক দিয়ে লেখা পরীক্ষা দেওয়া, আমরা বলবো ওরা লিখবে। ওরকম জুনিয়র, আমি ক্লাস 8 এ থাকলে তখন ওরা ক্লাস 7 এর স্টুডেন্ট নিতাম। 9 এ উঠলে 8 এ, 10 এ উঠলে 9 এ, এরকম করে করে অনেক কষ্ট করে, বিশেষ করে দুইটা পরীক্ষায় পড়াশোনার থেকে বেশি হয়রানি হতে হয় শ্রুতি লেখক ঠিক করা। চট্টগ্রামের হামজারবাগের রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন লাকি। বিদ্যালয়টি থেকে পরীক্ষা দেওয়া বিশেষ চাহিদা সম্পন্ন 9 শিক্ষার্থীর মধ্যে সেরা ফলটি তারই। অথচ এই পরীক্ষার টেবিলে বসাটাই ছিল একটা বিরাট চ্যালেঞ্জ। সবকিছু শেষ করার পর এসএসসিতে গিয়ে শ্রুতি লেখক পাচ্ছি না, পরীক্ষা দিতে পারি না। প্রথম পরীক্ষাটা শ্রুতি লেখক নিয়ে অনুমতির জন্য গেছি, উনি শ্রুতি লেখকের অনুমতি দেয় না স্কুল থেকে, তো বোর্ড থেকে পারমিশন পাই না বাংলা পরীক্ষার দিন। তো এমনি আমরা হলে গেছি, কিছু লিখি নাই। কোনো শ্রুতি লেখক না থাকলে তো আমাদের দ্বারা সম্ভব না লেখা। আমরা অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কিছুর বিনিময়ে পরে কি আমরা জেলা প্রশাসকের কাছে গেছি। যেরকম 775 জন স্টুডেন্ট আপনার বাচ্চা, ওরা 7 জন হতো, ওরা কি দোষ করছে? আমরা এক্সাম গুলো ঠিকই দিছিলাম একটা ছাড়া। পরে কি করে বিশেষ করে আমার এক্সাম গুলো অনেক খারাপ হয়েছিল, একটা দিতে পারি নাই। তারপরে আরো নিউ 8 এ ছিল, আরো ধরেন 8 এর একটা বাচ্চার কেমন হতে পারে অবস্থা। পরে আমার এক্সাম গুলো সবগুলা খারাপ হয়েছিল। আমি সেকেন্ড টাইম এবারে সবগুলো একদম প্রথম থেকে দিয়ে 3.61 পাইছি আর কি। নিজে লিখতে পারেন না বলে দরকার ছিল শ্রুতি লেখকের। গত বছর শ্রুতি লেখক না পাওয়ায় পরীক্ষায় দিতে পারেননি। এবার 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে নিয়ে পরীক্ষা দিতে পারলেও আক্ষেপ ছিল। উপযুক্ত শ্রুতি লেখক পেলে ফল হয়তো আরো ভালো হতো। তার উপর ব্রেল বইয়ের অভাব, পড়া শুনে শুনে আয়ত্ত করা এবং পরীক্ষা পরিচালনায় প্রায় 15,000 টাকার খরচ, সব অভাবকেই হার মানিয়েছে তার অদম্য ইচ্ছাশক্তি। অনেক ভালো, কারণ আমার গত বছর অনেক খারাপ লাগছে, কারণ আমার মনে শ্রুতি লেখকের জন্য একটা এক্সাম দিতে পারে নাই, বাংলা প্রথম পত্র। সেকেন্ড এক্সাম গুলো দেয়, বাট ভালো হয় নাই দেখে আমি আমার মনে দিতে চাইনি সবগুলা, যে যদিও এবারও খারাপ হয়। কিন্তু আমি বলছি না, খারাপ হবে না, সবগুলো দাও, তাহলে রেজাল্টটা ভালো আসবে। যদি সবগুলো না দাও, রেজাল্ট ভালো আসবে না তেমন। বর্তমানে নগরীর শাহজাহান হাউজিং সোসাইটির অপলা সুইট হোম দৃষ্টি প্রতিবন্ধী হোস্টেলে থাকছেন লাকি। পাশে আছেন চট্টগ্রাম কলেজে পড়ুয়া দৃষ্টি প্রতিবন্ধী বড় বোন মরিয়ম আক্তার। হ্যাঁ, সামনে যেতে আমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারি, কলেজে একটা ভালো রেজাল্ট করে আমি যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার আমার খুব ইচ্ছা। অনেক আগ থেকে সেই একটা স্বপ্ন, ইচ্ছা যে আমি ওই ইউনিভার্সিটিতে পড়বো, এরকম। সমস্ত নেয়ের ভিড়েও লাকির সবচেয়ে বড় শক্তি ছিল তার ইচ্ছা। সরকারি কলেজ পার করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া এবং ভবিষ্যতে একজন শিক্ষক হয়ে সমাজকে আলো দেখানোর যে স্বপ্ন লাকি দেখছেন, তা কেবল তার একার জয় নয়, বরং প্রতিকূলতার বিরুদ্ধে এক অনন্য অনুপ্রেরণা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।